दिल मेरा तोड़ दिया उसने बुरा क्यों मानूं। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এইটার একটা অন্তরা কিন্তু আমি মন্দিরার জন্য গেয়েছিলাম। মনে আছে যখন মন্দিরা ওর টুটে দিল কি দাস্তান আমাদেরকে বলেছিল, টুটে দিল কি দাস্তান পরিস্থিতির, মনে আছে? তো তখন বলেছিলাম দিল মেরা তোড় দিয়া উসনে বুরা কিউ মানু। তো এটার আরেকটা যে অন্তরা আছে সেটা তখন ওকে ডেডিকেট করে গেয়েছিলাম যে পেহলে মালুম না থা আজ হামনে জানা প্যার কেহতে হে জিসে वो है दिलों का सौदा। তাই তো? তো জানি মন্দিরা তারপর এই গানটা শুনেও ছিল আর ওর কমিউনিটিতে ও শেয়ারও করেছিল। তো বুঝেছিলাম যে ও আমার এই ভিডিওটা দেখেছে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে এই গানটা কার জন্য গাইছি? অনেক কিছু মিলিয়ে গাইছি। হ্যাঁ, একজনের দিল মাসুম দিল টুটে গেছে না, তো তার সাথে অনেক ওয়াদা করা হয়েছিল, সেই ওয়াদাগুলো সব ছুটিয়ে লোকে মানে ওর কাছ থেকে হাত ছাড়িয়ে ওদের লাত মেরে বার করে দিয়েছে, মানে আমাদের দালালের জন্য। তাও আমার এক্স দালাল দেখলাম খুব কাঁদছে, এনে চোখের জল মুছে নে, এনে তো অ্যাকচুয়ালি মগরমাছকে আসু শোষার জন্য একটু বেশি পরিমাণেই দরকার। এসব ডাইফার ফাইফার সেই সব লাগবে, রুমাল টিস্যু এসবে হবে না। তো যাই হোক, আজকে এই যে গানটা গাইলাম, এই গানটা অনেক তাৎপর্যপূর্ণ। মানে এখানে একজন বলছে যে আমি যাকে ভালোবেসেছিলাম সে আমার মন ভেঙে দিয়েছে, তো কি হয়েছে? তার অধিকার আছে, সে আমাকে ভালোবাসতে পারে, নাও ভালোবাসতে পারে, কিন্তু আমি ভালোবাসবো। এটা কিন্তু অন্তর্নিহিত মানে যে তুমি আমাকে যাই করো না কেন, আমি কিন্তু তোমাকে ভালোবাসা ছাড়তে পারছি না, কারণ ভালোবেসে ফেলেছি। ভালোবাসার কোনো সুইচ অন অফ আছে নাকি? কিন্তু একজনের আছে। কার বলুন তো? আমাদের প্রধান ওয়াইটির দালাল। তো ওয়াইটির দালাল মানে ওর এইগুলো জাস্ট খেতাব, এখন কিন্তু সেই সব পদমর্যাদা ওর কাছ থেকে জাস্ট ছিনিয়ে নিয়েছে। ওরই যাদের নিয়ে ও দল গঠন করেছিল তাদেরই মধ্যে সবাই ছিনিয়ে ওর কাছ থেকে নিয়েছে প্রধান দালালের তকমা। তো যাই হোক, আজকে একটা যে ভিডিওটা একটা দেখছিলাম, তার মধ্যে অনেকগুলো কথা বলা হয়নি। তো তার মধ্যে একটা কথা বলছিল, আমার কথা বলছে, সীমার কথা বলছে যে তোদের ভালোবাসা কি বলতো, তোদের বাড়িতে বর থাকে তার সত্ত্বেও তুই অন্যের সাথে ভালোবাসা। দেখ, আমি সীমারটা বলতে পারছি না, আমি আমারটা বলতে পারি, কারণ আমি তো বাড়িতেই থাকি। আর সবচেয়ে বড় কথা, যখনই বেরোই আমার সাথে আমার বর থাকে, যদি নাও থাকে আমার সাথে অন্য কেউ কিন্তু থাকে না, বুঝতে পেরেছিস? বাট তুই দেখ, তুই চিন্তা করে দেখ, তুই ঘরে বসে কি করিস? আজ পর্যন্ত কিছু দেখেছিস আমাকে বলবার মতো? যে বলেছিল সেও তো বলে ক্ষমা চেয়ে নিয়েছে। তুই নিজে আমার সামনে একসাথে স্ট্রিম লাইভে উঠে ক্ষমা চেয়ে নিলি। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলাম, কিন্তু তুই সেখানে ক্ষমা করে নিলি, ওর ওপর চাপিয়ে দিলি যে ও বলেছে। তাহলে এখন তুই যে কথাগুলো বলিস কোনো মানে হয় কি? তো যাই হোক, তুই বললি যে আমাদের তো ভালোবাসার কোনো মানে মা বাপ নেই। তোর ভালোবাসা কি না, সাতো জনম মে তেরে মে সাথ রহুঙ্গা ইয়ার, তাই তো? তো একটু মনে করিয়ে দি, তুই তার আগের ভিডিওতেই আমাকে বলেছিস, ওই তো সারাদিন বসে সিনেমা দেখতো, এই সিনেমার ডায়লগ, ওই সিনেমার ডায়লগ, এখান থেকে ডায়লগ, সেখান থেকে ডায়লগ, সব চিপকায়। শুধু সিনেমা দেখে শুধু এই শিখেছে, প্রেম করেছে, এই শিখেছে। খুব ভালো কথা। তাহলে এই যে তুই তোর মনের অভিব্যক্তি যেটা বার করে দিলি, সেইটা তুই সিনেমা থেকেই তো নিশ্চয়ই শিখেছিস। নিশ্চয়ই এটা তোর ওই টিপে ধর বাবা, তোর যে বাবা টিপে ধর, সে তো এটা শেখায়নি। আমি না হয় সিনেমা দেখেছি, আমি যদি গান গাই তাহলেও একটা ব্যাপার, গান গাই, ডায়লগ চিপকাই, যা খুশি করি। তুই তো বাংলায় অনার্স করেছিস, বাংলা সাহিত্য নিয়ে পড়েছিস, সেখানে তুই অবশ্যই রবীন্দ্রনাথকে নিয়ে পড়েছিস, তার গান কোন গান আছে সেগুলো জানিস। তো তাহলে তো তোর তো বলা উচিত ছিল, সারাদিন পড়াশোনা করছিস, তোর তো বলা উচিত ছিল আমারও পড়ানো যাহা চাই তুমি তাই গো, ভেড়ার মতো বেঁধে রাখবো, এইটাই চেয়েছিলাম তুমি তাই গো। এটা তো তুই বলবি, তোর তো এরকম করে বলা উচিত ছিল। ওই ভেড়ার অংশটা না হয় উজ্জ্ব রাখতিস, সেটা আমরা বুঝে নিতাম। তাহলে কি লাভ হলো? দেখ, তুই MA পাস করলি, সেই তোকে বাংলার এইসব সব ছেড়ে বা কবিতার মাধ্যমে সব ছেড়ে তোকে কি করতে হচ্ছে, সেই গান গাইতে হচ্ছে, সেই মানে লাড়ে লাপ্পা বলিউড গান দিয়ে তোকে তোর ভালোবাসার কথা
বোঝাতে হচ্ছে, সেটা নয় আমরা বোঝাবো, তুই কেন বোঝাবি? এই হচ্ছে ব্যাপার। নিজের বেলায় যখন বলবে আমি আমাকে সিনেমা দেখার কথা বলবে, আর নিজে সিনেমা থেকে এইসব শিখবে, তারপর হচ্ছে গিয়ে লেসবো সিনেমা দেখে লেসবো শিখেছে ও, হ্যাঁ, সেটা অ্যাপ্লাইও করতে গেছে। যাই হোক, মানে ওর তো পাশাপাশি বোন ফোন দেখলেই আমার সন্দেহ হয়। একটা ভিডিও করেছে দেখছি, সেই চোখের জল, কি জল, চোখের জল ধরে রাখতে পারছে না। কেন? কারণ এই যে ভালোবেসেছিল একজনকে, তাকে বলা হয়েছে, তো সে আমার মন ভেঙে দিয়েছে, তো কি হয়েছে? আমি এখনো তাকে ভালোবাসি। তো এর আগে এই যে হাজবেন্ডের কথা যে বললো, ওর যে হাজবেন্ড সাতো জানাম, তার সাথে মানে বিয়ে করেছি, তার সাথে সারা জীবন থাকবো, তার সাথেই কাটাবো, এই সমস্ত কিছু ও যে বললো, তো মানে দুদিন আগেই ভুলে গেছে, মানে একদম ভুলে যায়। ওর একটু মাথা না, ওর ওই যে ঘিলু শুকিয়ে গেছে না, দুদিন আগে হয়েছিল আমাদের এখানকার মেল ক্রিয়েটার, হ্যাঁ, তারপর এখন আবার নতুন নিত্য নতুন জানাম দিচ্ছে, কি বলবো আর সেগুলো বারবার আমি রিপিট করতে চাই না, আপনারা সবাই জানেন। তো সেই ক্রিয়েটার কদিন আগে বলল যে মাথার ঘিলু শুকিয়ে গেছে, ও সেটা রাজি হয়ে নিল। কেন? কারণ তখন ও স্বার্থ ওটাতে, সেই জন্য স্বীকার করে নিল। তো আজ আবার এখন তাকে নানান রকম খারাপ কথা বলছে। তো সে যে সত্যিই ঘিলু শুকিয়ে যাওয়ার কথাটা বলেছিল, একদম প্রমাণিত হয়ে যাবে। কারণ আজ থেকে 3-4 মাসও হয়েছে কি, যে বলেছিল যে বর বলেছে যে বর আর শ্বশুরবাড়ির থেকে এই কথাটা এসছে যে ও আর ইউটিউব করতে পারবে না। ওকে এখানে থাকতে গেলে, ওকে ওর বউ হয়ে থাকতে গেলে তাহলে কি করতে হবে না, ইউটিউব ছেড়ে দিতে হবে। তখন ও পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছিল যে বর ছেড়ে দেবো কিন্তু ইউটিউব ছাড়বো না। সাতো জনম মে তেরে, আরে ভাই এই জন্মের কাজটা তো কর, এই জন্মে তো বরকে বরের মানে সঠিক মর্যাদাটা দে, তারপর না সাতো জন্মের কথা বলবি। হ্যাঁ, এখানে কি এই তো দুদিন আগে বরকে ছেড়ে দিতে চেয়েছিলি, বাড়ি খোঁজা হচ্ছে, বুঝতে পারছেন? যারা ওর এইসব নোংরামিগুলোকে করে বসে থাকেন, যে সকালবেলা দো বুন জিন্দেগি কি আপনাদের দেবে, ফোটা করে দো বুন জিন্দেগি কি তলা থেকে নেবে, ড্রপারের মধ্যে নিয়ে এরকম দো বুন জিন্দেগি কি আপনাদের দেবে, আর আপনারা জিপ পেতে বসে থাকেন। বুঝতে পারছেন যে সমস্তটা নাটক ছিল? ওর নাকি সাতো জানাম, তার কিছুদিন আগেই যখন কথা হয়েছিল যে এই যে ওদের বাচ্চা হচ্ছে না, হয়তো ওর বরের মধ্যে কোনো প্রবলেম আছে, সেটাতে ডিফেন্ড করার জন্য বলেছিল যে আমার বরের যদি এরকম প্রবলেম থাকতো, আমি কি তাহলে ওর সাথে থাকতাম? আমি কি ওর সাথে সংসার করতাম? ওরকম কোনো ব্যাপার নেই। তার মানে বুঝতে পারছেন ওর মধ্যে অপূর্ণতা রয়েছে, সেটা শুনেও ওর বর ওর সাথে থাকছে, কারণ ওর বর ভেড়া, ওর বর মেরুদণ্ডহীন, ওর বরের আর কিচ্ছু করার নেই, ওর বর আর কোনোদিনও কোনো একটা জ্যান্ত শরীর পাবে না। ওই যে যেখানে তলায় বসে থাকে ওটা পাবেই না কোনোদিনও আর। সেই জন্য ওকে ঝাঁক মেরে থাকতে হয়, তার উপর তো পয়সা আছে, মুখ ঠুসে দেয় পয়সা দিয়ে, বুঝতে পেরেছেন? কিন্তু ওর বরের যদি এরকম কোনো অপূর্ণতা থাকতো, ও লাত মেরে চলে যেত। তাহলে ভাবুন, সাতো জনম মে তেরে এইসব গান তার এইসব টিপে ধরের মেয়ের মুখে মানায়? টিপে ধরের মেয়ের মুখে? ভাবতে পারছেন? এই হচ্ছে আসল কথা। তো যাই হোক, আজকে খাওয়া নিয়ে সন্দীপ বলেছে, সেটা নিয়ে বলছে যে খাওয়া নিয়ে খোটা দেওয়াটা খুব কষ্টের ব্যাপার। ও মনে হয় ভুলেই গেছে যে ওর আমদানি করা একটা ওয়ার্ড আছে, ঢিপানো। যে যখন যাই খেয়েছে শুধু একটাই ওয়ার্ড বলেছে, যে সারাদিন বসে বসে ঢিপায়। সে কাকে ছেড়েছে? MSLদের থেকে শুরু করে মন্দিরাকে বলা থেকে শুরু করে সবাইকে, দুনিয়ার সবাই ঢিপায়, খেলেই ঢিপায়। তখন ওর গাত্রদাহ, ওটা তাহলে কি নয়, খাওয়ার খোটা নয়? ওটা খাওয়ার খোটা নয়, ওটা তো খাওয়ার খোটাই। আর সন্দীপ যেটা বলেছে, বেশ করেছে বলেছে। বাড়িতে সবার জন্য জিনিস আসলে যদি একটা মানুষ সেটা অন্যদের কথা না ভেবে হাপিস করে দেয়, তো সেটা বলেছে বেশ করেছে। কারণ তার ফল কি? আবার তার ফল হচ্ছে গিয়ে আবার লাখ টাকা প্রায় খরচা করে আমি রোগা হব,
ওই হার্বাল লাইফে কত টাকা গেছে, কত টাকা গেছে সন্দীপ হিসাব দিয়েছিল না, বলেছিল মানে বিজনেস করবে, ক টাকা ও সেটার কটা প্রোডাক্ট বিক্রি করতে পেরেছে। এই প্রোডাক্টগুলো বলাই হয় যে আপনার যদি বিক্রি হলো ভালো, নাহলে আপনি তো নিজেই রোগা হতে চাইছেন, আপনি নিজেই খাবেন, ওরকমভাবে মাথায় হাত বুলিয়ে করানো হয়। সেরকম এক্সপার্ট মানুষরা বসে আছে, তারা সেরকমভাবে বোঝায়। তাহলে না সহবত জানে যে সবাইকে দিয়ে খাওয়ার ব্যাপার, সেটাও করলো না, আর উল্টে ওরকমভাবে ঢিপিয়ে নিজের ক্ষতি করলো। বেশ করেছে সন্দীপ, বেশ করেছে। ওকে যখন দর্শকরা প্রশ্ন করেছে, তখন ওকে পুরনো যে উপমাগুলো টেনেই বোঝাতে হবে, টেনেই বোঝাতে হবে। কিন্তু এই যে বাচ্চাটি কত সুন্দর শিক্ষা পেয়েছে যে সবাইকে দিয়ে খেতে হয়, সবাইকে দিয়ে তারপর খেতে হয়। আর এই যে সন্দীপ আজকে বলছিল যে মা যদি বলে একটা কথা যে কৃষাণুকে করার, যতক্ষণ না সেটাও কমপ্লিট করবে ততক্ষণও দম নেবে না। মানে যদি সন্দীপ, যদি শিলাদেবী মুক্তিকে বলে যে যাও গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসো, তো ও বাবাকে ধরে বেঁধে হলেও ডেকে নিয়ে আসবে। ও ওর ঠাম্মিকে সেই জায়গায় দেয়, ঠাম্মির সব কথা। ওই যেরকম ছিল না, দেখ সিনেমার কথা আসে, ভীষণ ভালো লাগে, মানুষ বুঝতে সুবিধা হয়। যেরকম সেই সালমান খান বলতো জো জিজাজি বলেঙ্গে वो मैं करूंगा, ঠিক আছে? এটা একটা সময় সন্দীপ করেছে। আজকে কৃষাণু সেটা ওর ঠাম্মির জন্য হয়েছে, জোর ঠাম্মি বলেঙ্গি मैं वो करूंगा, আর এটা করবে, দেখিস। তুই তো জানিসই না কোনটা মেলা আর কোনটা পার্ক। বাচ্চাটাকে পার্কে নিয়ে গেছে। তো আর অসুস্থ হলে, অসুস্থ মানে সেরকম অসুস্থ হলে বাচ্চারা নিজেরাই এমন নেতিয়ে যায় যে তারা উঠতে পারে না। তুই তো জানিস না, না এগুলো দেখ বলতেই হয়, বলতেই হয়। কিন্তু সাধারণ ছোটোখাটো শরীর খারাপের মধ্যে উল্টে আরও বাচ্চাদের বলে একটু বাইরে যাও, একটু বাইরের হাওয়া খাওয়াও। হ্যাঁ, একঘেয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছে, একটু বাইরের হাওয়া টাওয়া খাওয়াও, ওরা ঠিক হয়ে যাবে, চনমনে হয়ে যাবে। সেই জন্যই তো এই পার্ক টার্ক এগুলো খোলা হয়েছে বাচ্চাদের জন্য। তো শরীর, ওর কাশি হয়েছে, কাশি, তোর মতো 45-এর বুড়ি নয়, হ্যাঁ ও বুড়ো নয়, ওর কাশি হয়েছে। তো সেই কাশির মধ্যে নিয়ে গেছে, পার্কে ঘুরিয়েছে, খাইয়েছে, তোর গাত্রদাহ হচ্ছে, তোর গাত্রদাহ হচ্ছে। তোর আসলে ওই মানে শেষ হয়ে গেছে তো, পুরো রস শুকিয়ে, এমনিতেই তো চড়া পড়া, যেটুকু রস সেটুকুও তো শুকিয়ে পুরো খটখটে হয়ে গেছে। সেই জন্যই কাউকে যখনই দেখিস ভালো থাকতে, ভালো আনন্দ করছে, তোর ভালো লাগবে না। কোনো বাচ্চাটার প্রতি তোর কোনো রকম কোনো একটুও ভালোবাসা নেই। যদি থাকতো তাহলে ওর মায়ের সাথে তাল মিলিয়ে হ্যাঁ বাচ্চা চলে আসবে, হ্যাঁ বাচ্চা চলে আসবে, বাচ্চা কত ভালো, ওই বাড়িটা বাচ্চার জন্য কত ভালো, যে আমরা সাপ দেখিনি, আমরা ব্যাঙ দেখিনি, আমরা এই দেখিনি, আমরা তাই দেখিনি। করতিস না, করতিস না। যে ওদের বাতকুল্লাতেও তো সাপ থাকতে পারে, করতিস না এইসব নাটক, বুঝলি? ছিমাল কোথাকার একটা। সত্যি বন্ধুরা বিশ্বাস করুন, ও যখন কৃষাণুকে নিয়ে এতটা উদ্বেগ, এতটা ভালোবাসা দেখানোর চেষ্টা করে না, আমি তখন ভাবি যে মানে কোনটা বেশি ফেক, ওর এই উদ্বেগ, এই ভালোবাসাটা বেশি ফেক, নাকি ওর আইব্রোটা বেশি ফেক? হ্যাঁ বন্ধুরা, আজকে ওর সম্পর্কে আবারও একটা গোপন তথ্য আমি দেব। যেরকম কি না ওর ওই যে চুলটা, যে পর চুলা, সেটাও আপনাদের আমি তুলে ধরেছিলাম সবার আগে, তার আগে আপনারা খেয়াল করতে পারেননি। বাট আমি তো ওর ওই 13,000-এর জল ঢেলেছি না, তো আজকে ওর ওই ভুরু, তাতেও জল ঢালবো। তো ওর ওই যে ভুরু আপনারা দেখেছেন, ওর ভুরু কিন্তু নেই। যারা ব্লগ চ্যানেল দেখেন তারা জানেন যে যখন ফিল্টার মারে, সকাল সকাল উঠে যখন ফিল্টার মারে তখন ভুরু বলে কিছু দেখা যায় না। কিন্তু এই যে কন্ট্রোভার্সি চ্যানেলে যখন ফিল্টার, এত হাই ফিল্টার মেরেও ওর আইব্রোগুলো এইরকম কি করে হয়, এতটা মানে ঝকঝক করছে, মানে পুরো কি বলবো, যেন হাতে আঁকা। তো হ্যাঁ, হাতে তো অবশ্যই আঁকা। সেটা হচ্ছে যে যেরকম আমরা স্টেনসিলস ব্যবহার করি না কোনো ওয়ার্ডের জন্য, ফুটো ফুটো মাঝখানে থাকে, আর তার মধ্যে রং দিয়ে ভরাট করলে তারপর স্টেনসিলসটা তুলে নিলে তারপর সেই অক্ষরগুলো প্রমিনেন্ট গাঢ় হয়ে যায়, তেমনি কিন্তু আইব্রোর জন্যও আছে। এই যেটা নিয়ে বসেছি, আমি অনেক দিন ধরে ভাবি যে এই জিনিসটা হচ্ছে কি, ওর ভুরু তো এর আগেও দেখেছি, এইরকম ভুরু কি করে হলো। তো ঠিক খুঁজতে খুঁজতে
পেয়ে গেছি। তো সবার আগে বলি যে আপনারা ভালো করে জানেন ও কিন্তু সবসময় বলে যে ও ফ্রি টাইমে কি করে না ফেসবুকে ও ভিডিও দেখে। তো ফেসবুকেই এরকম একটা জিনিস হঠাৎ আমার দেখতে দেখতে চোখে পড়লো, আমি বললাম তাই দেখি তো, বলে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম। যদিও আমার ভুরুর জন্য এটা লাগবে না, কারণ আমার এমনি ভুরু যা আর লাগবে না, কিন্তু তাও আপনাদের দেখাবো বলে এটা অর্ডার করলাম। এই দেখুন এরকম একটা জিনিস আছে, ভুরুর মধ্যে এরকম করে দিতে হবে, আর এই যে এখানে একটা জিনিস আছে, হ্যাঁ এটা দিয়ে এটা খুলতে হবে, খুলে এরকম করে দিলে পুরো দিয়ে পুরো এটা যখন তুলবে পুরো আঁকা হয়ে যাবে। এই হচ্ছে এই যে জিনিস দেখুন, এই যে আইব্রোর জন্য দেখতে পাচ্ছেন আইব্রোগুলো এইরকম বিভিন্ন রকম শেপের রয়েছে অনেকগুলো, তো এইরকম জিনিস, ঠিক আছে। তো এটা আমি আপনাদের দেখাবো বলেই আমি এটা নিয়েছি। তো যাই হোক, তো ভাবুন মানে প্রত্যেকটা জিনিস ওর হচ্ছে গিয়ে ফেক। আইব্রো পর্যন্ত এরকম ফেক একটা আইব্রো নিয়ে বসে, ওর মুখটাই তো পুরো ফেক, ও তো পুরো ফেক পারসন। তো যাই হোক, দেখলাম যে চলে এসছে কি যেন বলে সেই পর্দা, ওই সেই বমি আসা পর্দা, সেই পর্দাটা হেঁটে এখন ব্লু পর্দা দিয়েছে। হ্যাঁ ব্লু রংটা খুব পছন্দ। তো নীল রং ছিল ভীষণ প্রিয়। হ্যাঁ তো নীল ছবি, হ্যাঁ পুরো নীল ছবি এখন আমরা দেখতে পাবো। সেরকম একটা টেইলার দেখিয়ে দিয়েছে। হ্যাঁ জামাটা পরেছে, বিশ্বাস করুন 7-8-এর মেয়েরাও ওরকম হানিকম করা জামা কাপড় পরে না, ওরকমটা হানিকম করা পুরো বডি হাগিং টপ, আর সেটা দিয়ে আর ওর মানে ডান্স মানেই হচ্ছে মানে বলছে এসো এসো এসো, মানে ওর স্টেপ এটাই, আর শুধু অ্যাপিলিং, পুরো ডাকা মানে ডাকছে, পুরো ব্যাটা ধরা। তো যাই হোক, আজকে ওর একটা ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে গিয়ে ওদের ওখানে ভোট হচ্ছে। হ্যাঁ এটা ভাইরাল হয়েছে যে খুব ভালো সাজানো হয়েছে। তো সেখানে দেখাতে গিয়ে ওর পাটা দেখালো, মাই ডগ। আপনারা কতজন জানেন আমি জানি না যে বিহারে সোনপুরের একটা মেলা হতো একটা সময়, সেখানে নাকি মেয়ে কেনা বেচা হতো। তো সেখানে মুখ দেখানো যাবে না, মুখ দেখিয়ে না, আপনাকে পছন্দ করতে হবে পা দেখিয়ে। আজকে ওর পাটা যা দেখলাম ভাই, ওকে সবাই ছেলে বলে আর ভেবে কিনতো না, ও যে ওইখানে যেত সবাই ভাবতো ব্যাটার পা, কেউ আর ওকে নিত না, পাটা কি জঘন্য দেখতে। হ্যাঁ তার মধ্যে ওরা ক্যাটক্যাটে নেল পলিশ পরছে হয়েছে, মানে অদ্ভুত। ওর মুখটা ওরকম সাদা দেখায়, পাটা দেখলাম কেমন যেন কালো কালো লাগলো। হ্যাঁ তো যাই হোক, এটা সত্যি আমি দেখলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্লিজ দেখার কোনো প্রয়োজন নেই, ঘেন্না আসবে। তো যাই হোক, সেটা আবার দেখাচ্ছে নেল পলিশ পরেছে, তো মানে সব কিছুকে তো কন্টেন্ট করতে হবে, পুরো পাটা পুরো ব্যাটা ছেলেদের মতো। সত্যি বলছি, ওরকম যদি মুখ ঢেকে পা দেখায়, যে পা দেখে চুজ করার জন্য, ওর পা দেখলে সবাই ভাববে ওটা ব্যাটা ছেলে, সে আর নেবে না সেই জন্য। তো যাই হোক, তো বলছে যে সন্দীপকে ফাট্টু কেন, কারণ আজকে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল, যে ভিডিওটা সন্দীপ দিয়েছে তার মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছিল, তো তখন সন্দীপ বারবার বলছিল যে যা হোক বৃষ্টি হলে হ বাবা, কিন্তু মেঘ ডাকিস না। তার কারণটা কি, কারণ ওর ছেলে তখনও স্কুল থেকে ফিরে আসেনি, ঠিক আছে। তো তার কিছুক্ষণ আগেই ও যখন মানে ভিডিওটার প্রথম অংশে তখন বলছিল যে বজ্রপাত, এখন বজ্রপাতে কত মানুষের মৃত্যু হচ্ছে, এই ডায়লগটা কিন্তু নিজেই বলল দিয়ে বলল যে সন্দীপ কত বড় ফাট্টু। আজকে দেখলাম যে মেঘ ডাকছে আর দৌড়ে বাড়িতে ঢুকে গেল। তাহলে চিন্তা করে দেখুন, যার ছেলে এখনো বাড়িতে এসে ঢোকেনি, তো সে এরকমভাবে ভয় পাবে না? আর সে যদি এই প্রার্থনাটা ঠাকুরকে করে যে ঠাকুর যাই করি, যত বৃষ্টি হওয়ার কিন্তু যেন মেঘ না ডাকে, বজ্রপাত না হয়, কারণ ও অন্যের কথাও ভাবছে যে ভাই আমি তো ঘরে রয়েছি, বজ্রপাতে আমার কিছু হবে না, কিন্তু যারা রাস্তাঘাটে রয়েছে এরকম প্রচুর মানুষ, তাদের প্রাণহানি হচ্ছে আর হবে। এখানে ফাট্টু হওয়ার কিছু নেই, এটা তুই এটা বলতে পারিস, তোর কোনো যায় আসে না, তোর তো মনে হয় ভেড়াটা আসার পথে যদি পরে তোর মনে হয় খুব আনন্দ পাবি, তুই এইভাবে তুই বুক ফুলিয়ে থাকবি, কারণ তুই তো জানিস ঘরে আছি আমি কেন ভয় পাবো।
কিন্তু ঘরের মানুষরা যখন বাইরে থাকে তখন ভয় পেতে হয়। ভয় পেতে হয় একটা বাবা তার সন্তানের জন্য, তার বাবার জন্য ভয় পাচ্ছে। তুই এগুলো বুঝবি না। ভগবান না করে, ভগবান না করে কোনো মানুষের এই জিনিসটা দেখতে হয়। তোর এই ভেড়ারও যেন ঢোকে আর বেরোয় সুস্থ সবলভাবেই। বাট তুই তো এগুলো মানবি না, তুই তো এগুলো করবি না, সেই জন্যই এইরকমভাবে বলবি। কারণ তুই নিজে জানিস আমি তো সেফ বসে আছি ভাই, এখানে আমার তো কিছু হতে পারবে না। তো মানুষের বৃষ্টি হলে বৃষ্টিতে সেরকম কিছু হয় না, কিন্তু বজ্রপাত হলে তাতে মানুষের কি হয় তা 1-2 মিনিট আগে, 2 মিনিটও হয়নি ভিডিওটার মধ্যে যে ডায়লগটা দিলি যে বজ্রপাতে প্রাণহানি হয়, তারপরেই তুই এই ডায়লগটা দিচ্ছিস। মানে বোঝ কতটা ইনসেনসিটিভ পারসন তুই, কতটা ইনসেনসিটিভ পারসন। আমি জানি তুই ইনসেনসিটিভ ওয়ার্ডটা কিন্তু গুগল করবি, করে নাম তার মানে জানবি। ইনসেনসিটিভের সাথে তুই ইডিয়েট কথাটার সঠিক অর্থ বার করে নিস, দেখবি বোকা আসবে। আর তার সাথে আরও একটা হাফ অংশ জুড়িয়ে নিস, সেটা তুই। আমি প্রথম শুনলাম যে বলছে যে যখন ধুলো উঠছে দেখছিলাম সন্দীপ এরম করছে, মেয়েদের মতো করছে। মানে ধুলো জেন্ডার দেখে তারপর চোখে ঢোকে, হ্যাঁ, যে ও আচ্ছা এ তো মেয়ে না, তাহলে এর চোখে ঢুকবো না। মেয়েদেরই চোখে ঢুকবো আমি। ধুলো যেরকম ছেলেদেরও ক্ষতি করবে, মেয়েদেরও ক্ষতি করবে, মেয়ে চোখে মুখে ঢুকবে। তো তার জন্য এখানে জেন্ডারের কি আছে আমি তো এটাই বুঝতে পারলাম না। ধুলো দেখবে, দেখে আসবে, সামনে মে পেলে আও আকে পুচু থোড়া আন্দার ঘুসু, এইটা করবে। খচ্চর, তোকে এমনি এমনি আমি বলি না, বিশ্বাস কর। ডিগ্রিধারী অশিক্ষিত পরচুলা বুড়ি, মিথ্যের জুড়ি। তো যাই হোক, এই যে আমাদের পরচুলা বুড়ি, মিথ্যের ঝুড়ি, ও যে আমাকে এতটা প্রায়োরিটি দেয় আমি ভাবতে পারিনি। এত বছর ধরে লোকে ওর পর্দায় বমি করে গেল যে আমি গান গাইলাম পর্দা হে পর্দা হে পর্দা হে পর্দা পর্দে কে সামনে মদ্দা बैठा है। তো পুরো মনে হচ্ছে পিছনে পর্দা সামনে মদ্দা। তো মদ্দা বেটি শোন না, বলছি কি এই যে তোর যে পরচুলাটা যেটা পরে পেছনে মানে ওই যে এক্সটেনশনটা বাড়িয়ে যে বসেছিস, ওটা না খুব ঘষাঘষি হয়ে গেছে রে পুরো। ওটার যে সেই একটা সিল্কি ব্যাপারটা, সেই যে একটা ঘোড়ার মতো যে একটা এটা, ওটা কিন্তু হারিয়ে গেছে জানিস, ওটা পুরো হারিয়ে গেছে। খুব ঘষাঘষি করেছিস না ওটা পরে। আরে খুলে নেওয়ার জন্য একটু টাইম তো বলবি যে একটু টাইম দে, একটু খুলে নি, নালে তো পুরো ঘষে নষ্ট হয়ে যাচ্ছে। তো দুপাশে এরকম ঝুলিয়ে বসেছে দেখলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া একটা পরিবারে একটা মানুষের অকাত কি সেটা নাকি খাওয়া দাওয়া, তাকে কিভাবে খেতে দেওয়া হচ্ছে সেটার ওপরে ডিপেন্ড করে। রাইট? অ্যাম আই রাইট? তো তাহলে এই যে ভেড়া, এই ভেড়াটাকে তো তোর ওই পোষ্যটার থেকেও গায়া গুজরা বলতে হবে, চার পেয়ে পোষ্যটার থেকেও গায়া গুজরা। কারণ তাকে দেখেছিলাম যে বাইরের থেকে টিফিন নিয়ে এসছে পরোটা, ছেঁড়া পরোটা। সেটা কিসের মধ্যে খেতে দিয়েছিস তুই? ওই যে যে ঠোঙাটা নিয়েছে সেই ঠোঙাটাকেই ছিঁড়ে প্লেটের মতো করে পেতে বসে ওখান থেকে খাচ্ছে মাটিতে রেখে। এই হচ্ছে তো সাতো জনমকা যে ভালোবাসা, ভাদুবাসা, তোর যে ভোদাবাসা তোর ওটা। তো সেই ভোদাবাসাও তো নয়, একদমই নয়। যাই হোক তো সেখানে সে তার অকাত কি রে? তার কি অকাত? তুই বললি যে কয়েক পিস মাছ আর অনেকগুলো আলু, তুই মনে হয় ভুলে যাচ্ছিস যে ওখানে যদি ভালো করে দেখবি তাহলে বুঝবি যে আলু দু রকমের ছিল, একটা লম্বা লম্বা করে কাটা আর একটা যেরকম ওই ধামসা আলু স্টাইল হয় সেরকম কাটা। মানে ওই মধ্যে দুটো রান্না হবে এরকম আলু দেওয়া ছিল, এরকম আলু দেওয়া ছিল। আর মানুষ মাংস যখন খায় তখন এক বাটি খেলেও কিন্তু মাছ বড় জোর 2 পিসের বেশি কেউ খায় না। আর ওর বাবাকে তো দেখেইছি, ওর বাবার খাবার তো দেখেইছি। একদিন দুদিন খেয়েছিল, বিশ্বাস কর ওনার না শরীর খারাপ হয়ে গেছে তোর নজরে। ওনার অ্যাসিডিটি, অম্বল, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। সেই জন্য আর বলেছে যে আমার খাওয়াটা প্লিজ তোমরা শেয়ার করো না। ওই যে ঘোড়া আছে আর কি, যার খুব ইচ্ছা আমার রডে বসবে আর বেল বাজাবে,
তো তার জন্য আমার মানে পেটের আমি প্রবলেম নিতে পারবো না, আমাকে ভাই দেখাস না। সন্দীপকে বলেছে বাবা তুই দেখাস না, হ্যাঁ আমাকে আমার মতো খেতে দে, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, বুঝলি? এটা হচ্ছে কারণ। ওই একবার দুবার তুই যা দেখেছিস, যা দেখে নিয়েছিস, ব্যাস ওনার খাওয়া লাটে উঠে গেছে, বুঝলি না? বুঝতে পেরেছিস? তো যে কিনা বরকে উচ্ছে দিয়ে ভাত খাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে নিজে কোনোদিন বিরিয়ানি, কোনোদিন ফ্রাইড রাইস আর মাংস দোকান থেকে নিয়ে এসে ঢিপায়, তার আর অন্যের বাড়ির ভদ্রলোকের, অন্যের বাড়ির গৃহকর্তার কি অকাজ সেটা নিয়ে কথা বলা সাজে না, সাজে না, বুঝলি? শুধু গুছিয়ে দিস তুই টিফিনটা ওর, তোর বরকে। কেন বলতো? মনের আনন্দে, যে টিফিন নিয়ে তাড়াতাড়ি মানে বেরো, তারপরেই আমার রঙ্গরেলিয়া শুরু হবে, এই কারণে। বাদবাকি যখনই থাকে ভাই আমি অবাক হয়ে যাই। একবার শুনেছিলাম যে বুধবার আসলেই আমার ডিপ্রেশন, মানে কিরকম একটা ডিপ্রেশন লাগে, কারণ বর বাড়িতে থাকবে। মানে আমি অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই। সারা সপ্তাহে একদিন যদি কেউ তার বরকে পুরো সারাক্ষণের জন্য পায়, সে যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে তো সেদিন তার সব ছেড়ে দিয়ে সারাদিন বসে গল্প করা, খাওয়া দাওয়া, একসাথে সিনেমা দেখা, এই করতে হবে, করতে মন চাইবে। তুই আবার এই কথা বলিস? হ্যাঁ, তোর এই ফেক আইব্রোর মতো ফেক যে কি যেন বলে মনোবৃত্তি, যেটা তোর জন্য একরকম আর অন্যদের জন্য আরেক রকম, তোর কাছে পুড়িয়া বানিয়ে ঢুকিয়ে রাখ, বুঝলি? শোন, চক্ষু লজ্জার জন্য কেউ বেশি বেশি করে মাছ কেনে না, আর ওদের ওখানে এটা নিয়ে কেউ চক্ষু লজ্জা নিয়ে বলবেও না। কেন বলতো? ওদের ওখানে বরফের মাছ বিক্রি হয় না, ওদের ওখানে বরফের মাছ বিক্রি হয় না। যার যেটুকু দরকার সেটুকুই কেনে, যেটুকু দরকার সেটুকুই কেনে, ঠিক আছে? যতক্ষণ না বিক্রি হবে ততক্ষণ বসে থাকবে, বিক্রি করে তারপর গিয়ে উঠবে। তো যেখানে যার যেটুকু দরকার সেটুকুই, তার জন্য চক্ষু লজ্জার দরকার নেই। আর তুই মনে হয় জানিসই না যে ওরা রাত্রে রুটি খায়। তো যে মাছটা দেখেছিলি ওটা একবেলার মাছ, একবেলার মাছ। তো একবেলা একটা মানুষ আর কতটা মাছ এই বয়সে খাওয়া উচিত বলে তোর মনে হয়? বড় বড় পাকা পাকা কাতলা মাছ, তার বড় বড় পিস, এই বয়সে ওনার কি দুটো তিনটে করে খাওয়া উচিত? যে দুটো তিনটে বলছিস, তোর আসলে যখন বলতে হয় কি করবি, তাই জন্যই তোকে বলতে হয়। আজকে এখন বলছিস যে হ্যাঁ সন্দীপ অনেক বড় বড় কথা বলছে, আর বলছে যে আমাদের কাছ থেকে বাচ্চাটা পারভারিশ শিখেছে, আমাদের কাছ থেকে শেয়ারিং শিখেছে। তো সেখানেও বলছে আমার সাথে টিনে যাই হোক, কিন্তু যেটা সত্যি সেটা তো বলবোই। তাহলে এই যে বাচ্চাটা, আজকে তো ও 9 মাস নেই, তার আগে অবধি বাচ্চার প্রতি তার মায়ের কি কোনো অবদান ছিল না? না, ছিল না। জন্ম দিলেই মা হওয়া যায় না। ওই বাচ্চাটাই ভিডিওর মধ্যে আছে, ভুল করে কাঁচা লঙ্কা খাচ্ছে, খেয়ে নিচ্ছে পুরো কাঁচা লঙ্কা। ওর মা নির্বিকার চিত্তে বসে আছে আর বলছে খেতে দাও, ঝাল লাগবে যখন তখন বুঝবে। কোন মা পারে এটা? ঘুমাচ্ছে না বলে তাকে ঘরের মধ্যে পুরো আটকে রেখে দিয়ে বাইরের থেকে দেখতে কোন মা পারে এটা? কোন মা পারে? হ্যাঁ, আজকে বাচ্চার জন্য তুই তো নিজেই বলছিস যে মাত্র 1.5 মাস হয়েছে ওর, বাচ্চা নেওয়ার কথা চিন্তা হচ্ছে। তার কারণটা ভালো করে তুইও জানিস, আমরাও জানিস। স্ট্রাইক আর সন্দীপকে আর ওর ফ্যামিলিকে জব্দ করার ইচ্ছা, প্রতিহিংসা পরায়ণ হয়ে বাচ্চাটাকে নিতে চাইছে, যে জানে বাচ্চাটাকে কষ্ট দেবো, ওরা আমার পায়ের মধ্যে এসে লুটিয়ে পড়বে। তো তারপর ওই বাচ্চাটাকে কাঁচা লঙ্কা খাওয়া থেকে আটকালো কে? তার বাবা। কারণ তার বাবার মানে পরাণ জ্বলে যাবে যদি বাচ্চার ঝাল লাগে, কিন্তু মা বলছে খাক, খেলে বুঝবে। এটা মা। আজকে এই যে ও বলছে যে এই যে 9 মাস শুধু নেই, তার আগে বাচ্চাটা কিছুই করেনি। আজকে চিন্তা করে দেখুন তো, ও যখন বাচ্চাটাকে ছেড়ে গেছিল, বাচ্চাটা কিন্তু তখনও মাঝে মাঝে ওই ঘুমানোর সময় হয়তো ব্রেস্ট ফিড করে। তো মা যখন বেরিয়ে চলে গেছিল, সে তো জানতোই বাচ্চাকে নেবে না। তো তার মনে হয়নি যে আমাকে ছেড়ে আমার বাচ্চাটা প্রথম রাত বা পরের রাত কীরকম রয়েছে, কি করছে, সে তখন একবারও চিন্তা করেছিল যে কিভাবে এরা ম্যানেজ করছে? আমি বলছি আজকে আমাকে দিয়ে তুলনা দিয়ে বলছি, আজ আমি যদি কোনো কারণে আমার হাজব্যান্ডের সাথে
কোনো রকমভাবে ঝগড়া বা যা যে কোনো মনোমালিন্য হলো, আমি বাচ্চাকে না নিয়ে যদি বেরিয়ে যাই না, আমি যদি আমার বাচ্চাকে না নিয়ে বেরিয়ে যাই, আমার বাচ্চা আমাকে না পেয়ে পেয়ে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে কেঁদে 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 কেঁদে। সেরকমভাবেই রাখি বুকের মধ্যে জড়িয়ে। বুঝতে পেরেছেন? কিন্তু ওর ক্ষেত্রে সেটা হয়েছে হয়েছে প্রথম প্রথম হয়তো যখন বোঝেনি, হয়তো কিছু হতে পারে, হয়তো প্রশ্ন করেছে, বা ও তো সামনে দিয়ে যেতে দেখেছে, ও প্রশ্ন করবেটাই বা কি, ও তো ওর মায়ের ওই রূপ, ওই রণমূর্তির রূপ তো ওর মায়ের দেখেছে। বাচ্চাটা কি বলবে? সব ওই দিন থেকে, ওই দিন আজকে মানে ওই দিন থেকে ওই সময়ের কৃষাণু আর আজকের কৃষাণুকে মিলিয়ে দেখবেন তো, আমি ওর 2-3 মাসেই বাচ্চাটার মধ্যে ম্যাচুরিটি লক্ষ্য করেছিলাম, যে হট করে কৃষাণু কিরকম যেন বড় হয়ে গেছে, সব কিছু বুঝতে শিখে গেছে, কারণ ও সেই পরিস্থিতিতে পড়েছে। চিন্তা করেছিল কোনো বাচ্চা দুধ পিতা বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময়? আজকে চিন্তা হচ্ছে তার বাবা, তার ঠাম্মি, তার দাদু, তারাই ওর জীবন, তারাই ওর সব, ছোটবেলা থেকে তারাই মানুষ করেছে। সেই জন্য বাচ্চাটার সাময়িক কিছু কষ্ট হলেও কিন্তু সেরকম কষ্ট হয়নি, ওকে আমরা কোনোদিনও সেই রকমভাবে অসুস্থ হতে দেখিনি, সাধারণ জ্বর জারি ছাড়া। তাও তো গেছিল তার পরেই না। কিন্তু এরকম আমি করলে দেখবেন ওর বাবাকে যেভাবেই হোক খুঁজে আমাকে বার করে নিয়ে আসতে হবে, যদি ধরুন আমি মনে করবো যে আমি বাচ্চা নেব না, তাই না? এইটাই সব জানে, সব বোঝে। এখন সন্দীপকে কি করবে? সন্দীপকে এখন কন্টেন্ট নেই না, বলছে যে ওকে নিয়ে রোজ আমি ভিডিও করতে পারি, কিন্তু কি করব, সেরকম করার মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ও একটা এমন নেগেটিভ পার্সন, যদি ওকে একটা গ্লাস জল দেন না, সেখানেও বলবে যে গ্লাসটা হাফ খালি, হাফ ভরাটাও উল্লেখ করবে না যদি 8 গ্লাস জল দেন, ওর কাছে খালিটাই আসল। বুঝলেন? এই রকম মানুষও, ও আবার অন্যের বিচার করতে আসে। চল হাট এখান থেকে। তো আজকে এই কথাটাতেই বোঝা গেল যে ও যে সমালোচনা করতে আসেনি এখানে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে ওর বক্তব্য অনুযায়ী যে কিছু নেগেটিভ থাকলে তবেই বলবো, কেন কোনো মানুষ ভালো কাজ করছে বা ভালো করবে সেটাও তো বলা যায়, কিন্তু কি করবে, এতদিন তো গোলামি করেছে না, টিনের গোলামি করেছে। তো তাহলে এখন সন্দীপের সব যে মানে ও তো প্রথম থেকেই জানে যে সমস্ত কিছু যা বলছে টিন, এতটা কি ওকে চুনা লাগিয়েছে নাকি ও? হ্যাঁ, মানে টিন এতটাই চুনা লাগিয়েছে যে ওর কথা সব বিশ্বাস করছে না? কিচ্ছু বিশ্বাস করেনি, তখন কন্টেন্ট দরকার ছিল, তাই জন্য চুপ ছিল। এখন মুখ খুলেছে, ঠিক আছে? ওর শুধু নেগেটিভ বার্তা যদি দেওয়ার হয় তবেই দেবে, নাহলে কিছু দেবে না। বন্ধুরা, আমার ভুল হয়ে গেছে, এই ডাইপারটা আমার দেওয়া উচিত হয়নি, এটা যখন পটি করবে, এর ভেতরে যখন পটি থাকবে তখন দেবো। হ্যাঁ, তারপর সেটা দিয়ে তুই চোখের জলগুলো মুছিস, যেটা তোর পড়েছে। কারণ তুই দেখেছিস খাওয়ার খোটা দিতে, কি জিনিস খাওয়ার খোটা, তুই দেখেছিস তোকে কত লোকে খাওয়ার খোটা দিয়েছে। মা গো মা, সন্দীপের কথাগুলো তুই ভালো করে বুঝিসনি, খাওয়ার খোটা দেয়নি, একটা মায়ের কর্তব্যকে ডিফাইন করেছে। ডিফাইন মানে বুঝিয়েছে যে একটা মা কি হয়। মা আগে দেখে যে বাড়িতে সন্তান খেলো কিনা, তার স্বামী খেলো কিনা, সব দেখে তারপর খায়, যেটা কিনা ওরা অনেকবার দেখেছে। ওর মা নিজে না খেয়েই ছেলেকে, বরকে, সবাইকে খাইয়ে দিয়েছে। পরে ওর মা চেক করে, মানে ওর বাবা আর ও চেক করেছে যে হাঁড়িতে ভাত নেই, তার মানে মা খায়নি, ওই মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নিয়েছে। অভাবের জন্য না, অনেক সময় চাল মাপতে ভুল হয়ে যায়, কখনো কেউ একটু বেশি খেয়ে নেয়, হয়ে যায় ওরকম আমাদের। তো সেটা বলেছে যে একটা মায়ের কি উচিত। আর ওর ক্ষেত্রে বলেছে এটা যে অবশ্যই, যেটা যদি ঘরের মধ্যে একটা জিনিস থাকে, ঘুরতে ফিরতে খাচ্ছে, কেন দেখিসনি ওর বাপের বাড়িতেও ঘুরতে ফিরতে এটা ওটা খেতে? তুই তো বলেছিস যে তুই ওকে বারণ করতিস যে কি এইসব চপ, এইসব মিষ্টি, এইসব কেন খাস? তুই আগের ভিডিওতেই না ওকে বলেছিস, খাওয়ার খোটা তো তুই ওকে দিলি।
আর এই যে বলছিস যে ও এতই যদি বাজে, তাহলে 5-5টা বছর কেন সংসার করলো, কেন মানে আগে ওরা বার করে দিল না? কেউ বেশি খাচ্ছে বা সবার জন্য আনার জিনিসটা খেয়ে নিচ্ছে, তার জন্য কেউ কাউকে মানে কোনো রকমভাবে কিছু বলতে পারে না, বলতে পারে না। আজকে তুই কেন খোটা শুনেছিস? তবে তুই ওরকম রাক্ষসীর মতো গিলেছিস, তাই জন্যই খোটা শুনেছিস, তাই না? তো এটা কোনো অপরাধ নয়। তো এখানে বেশি খাওয়ার কথা না, কথাটা হয়েছে যে একটা ফ্যামিলিতে থাকতে গেলে একটা মানুষের এটিকেটস মানতে হয়। মানে একটা ধর জিনিস 1 হাঁড়ি রসগোল্লা এনেছে, তো তাকে বাড়ি যে করতে হবে, তাকে আগে দেখতে হবে যে আমার বাড়ির প্রত্যেকটা সদস্য পেলো তো, তারা খেলো তো, তারা খাবে তারপর আমি খাবো, তারা খাবে তারপর আমি খাবো। এবার এরকম অনেক সময় হয়, হয়তো এরকম হয়েছে যে ওর মা বা ওর বাবা কেউ কাজে কর্মে ব্যস্ত, তো সেখানে টিনের এটা দেখার প্রয়োজনও নেই যে তারা আদৌ পেয়েছে কি পায়নি, ফ্রিজে আছে বার করে করে খেয়ে নেওয়া। এটা কোনো সহবত নয়। একটা মানুষের সংসারে থাকতে গেলে এই জিনিসগুলো দেখতে হয়, কারণ আজকে ওর মা যেটা দেখছে, কালকে ওর মায়ের পরে কিন্তু টিনকেই সেটা দেখতে হবে। তো সেই অভ্যেসগুলো প্রথম থেকে তৈরি করতে হবে। তাও তো বলছি ওরা টোকে শেখায়নি। অনেক বাড়িতে আছে টোকে শিখিয়ে দেওয়া হয় যে এই যে তুমি তোমার ভাগেরটা খেয়ে নিয়েছো, ঠিক আছে চলো তুমি আগে খেয়ে নিয়েছো, ভালো কথা, বাট বাদ বাকি আরো সবার ভাগের জিনিস আছে, সেটা দেখো তারা খাচ্ছে কিনা, আছে বলেই তুমি খেয়ে নিও না। এইটা বলেছে যে তাকে করতে তৈরি হতে হবে, ভেতর থেকে তৈরি হতে হবে। কারণ মায়ের পর যদি স্থান তাকে নিতে হয়, তাকে এই জিনিসগুলো শিখতে হবে। যদি বলে শিখতে পারেনি, তার তো মানে জিতা জাগতা তুই তো বলেছিস ভিডিওর মধ্যে, এই খাচ্ছে সেই খাচ্ছে, তুই কত টুকেছিস না যে এত খাস না, তো তুই তো টুকতে পেরেছিস, ওরা টোকেনি। বাট এইটার জন্য কেউ কারোর সাথে মানে কারোর বউকে না ডিভোর্স দিয়ে দেয়, না লাত মেরে তাড়িয়ে দেয়, শেখানোর চেষ্টা করে। সেখানে তো আমি দেখছি ওরা শেখানোরও মনে হয় চেষ্টা করেনি। ও খেয়ে নিয়েছে, ওরাও চুপচাপ সেটা মেনে নিয়েছে। আজকে বলেছে কেন বলবে না, কারণ তার এই স্বভাবটা তো আমরা মানে আমাদের সবার চোখে পড়ছে। আর এইবার বলি তুই খাবারের খোটা দিসনি, হ্যাঁ খোটা দিসনি। দুজন মহিলা, দুজন বিধবা মহিলা, সেই বিধবা মহিলা বলে তোর বাড়িতে দুটো ভাত খেয়েছিল মনে হয়, ওই তোর জন্মদিনে গিয়ে তাদের অন্নপ্রাশনের ভাত তুলে দিয়েছিস তুই ওই দুজন বিধবা মহিলার, একজন সোমাদি একজন গীতাদি। ভুলে গেছিস খাবারের খোটা তুই কিরকম ভাবে দিয়েছিস? হ্যাঁ, তাদেরকে বাড়িতে একবেলা খাইয়ে, তাও তো মাগনায় খায়নি, ওরা গিফট দিয়েছে, ভালো ভালো গিফট মানে আদায় করেছিস। তুই তো সেটাই জানিস, তুই তো সেটাই বলেছিলি একবার যে আমরা তো বিয়ে বাড়িতে যাই গিফট নিয়ে যাই, খেতে যাই গিফট নিয়ে যাই, মানে ওই গিফটটা কোনো ভালোবাসার বিষয় না, ওটা হচ্ছে যে গিলছি তার মূল্য, তাই তো? তো সেরকম মূল্য তো তোকে চুকিয়ে দিয়েছে, তোর কাছে যা খেয়েছে তার চেয়ে ডবল 3 গুণ দামের জিনিস তোকে গিফট করে এসছে, বুঝতে পেরেছিস? আর কি মিথ্যেবাদী পরচুলা বুড়ি, মিথ্যের ঝুড়ি, ওই জিনিসগুলো ব্যবহার করেও আবার বলে কোনোদিনও আমি ছুঁয়েও দেখিনি। গীতাদি বা সোমাদি কেউ যেন একজন কোনো গলার হার দিয়েছিল, সেটা পরে রিলস বানিয়েছিস, সব করেছিস, মানে পরিসনি মানে ইউজ করিসনি মানে। আর একটা ব্যাগ দিয়েছিল, বলেছিলি পুড়িয়ে দিবি, পুড়িয়েছিস? এখনো পুড়িয়েছিস? তোর দ্বারা হবে না, পুড়াবি কেন? তুই তো জানিস আমি গিলিয়েছি, খোটাও দিয়েছি, সব করেছি। তোর চোখে ওই জলটা দেখে না আমি আবারও ভাবছিলাম যে কোনটা বেশি ফেক, এই তোর এই চোখের জলটা বেশি ফেক না তোর এই আইব্রোটা বেশি ফেক? একটা ফেক পার্সন, একটা পাত থেকে মাথা অবধি একটা ডোমেস্টিক। দীপ্তিদি দারুণ দেয় তোকে, একদম চুমু দেয়। আর খুব চেষ্টা করলি বল দীপ্তিদির সাথে আমার লাগানোর ঝগড়া, কি হলো? জুতা খেয়েছিস কিরকম? এরকম খাবি, কারণ আমি যা করেছি যেটা করেছি একদম ক্যামেরায় বলে দিয়েছি, তোর মতো না, হ্যাঁ তোর মতো না।
যে কোথাও থেকে ডাক আসে, দেখা করে চলে আসিস, কিন্তু কাউকে জানাসই না, কানো কান খবর হতে দিস না। আমাকে দেখ ডেকেছিল, আমি নিজে বলেছি, আমি না বললে কেউ জানতে পারতো না, কিন্তু আমি বলেছি, কারণ আমার সে সৎসাহস আছে ভাই, সৎসাহস আছে, বুঝলি, যেটা তোর বড় অভাব, বুঝলি, সেই জন্য এখন ছিমালি করতে বসেছিস। তা যাই হোক, আজকে একটা নতুন জিনিস, একটা নতুন ওয়ার্ড শুনলাম, নেমো খারামি বলছে যে আমি বলছি, ও বলছে যে আমি খাবার খোটা দিইনি, কিন্তু আমি বলেছি যে নেমো খারামি করেছে, মানে আমার নুন খেয়েছে, তাহলে আমার গুণ গাওয়ার কথা ছিল, সেইটা করেনি, সেই জন্য তারা কি নেমো খারাম, তাই তো। তো নেমো খারাম মানেই তো সেটাও তো খাবারেরই খোটা, নুন খাবার খোটা। তো যাই হোক, তারা তো মূল্য দিয়ে খেয়েছে, তো সেখানে মানে এর না, মানে হিন্দিতে বলে ভাবছে ব্যাপারটাকে ঘুরিয়ে দেবে। নেমো খারাম ওয়ার্ডটা কি উর্দু না হিন্দি, আমার মনে হয় হিন্দি ওয়ার্ড না। তো যাই হোক, তো নেমো খারামি যে কথাটাও বলছে, মানে ওর নুন খেয়ে ওর গুণ গাওয়ার উচিত ছিল, ওর নুনের যথাযোগ্য মূল্য দেওয়ার উচিত ছিল, সেটা দেয়নি, তাই জন্য তারা নেমো খারাম হয়ে গেছে, তাদের খাবার খোটা দেয়নি। তো নুনটা কি মানে ঘষে দিয়েছিলি নাকি কোথাও? হ্যাঁ, না মুখে দিয়েই তো গেছে, নিশ্চয়ই কোথাও ঘষে দিসনি, যেরকম কিনা তুই বেগুন ঘষিস। তো যাই হোক, তারপর আসলো ওই যে সন্দীপ যে আজকে বিড়ালটাকে নিয়ে বলছে, বিড়ালটাকে নিয়ে যেটা বলেছে যে নিজে তো এসছিস আবার গার্লফ্রেন্ডকেও নিয়ে এসছিস, গার্লফ্রেন্ডকে অ্যালাউ করবো না, একদম ঠিক কথা বলেছে। তো সেটা বলছে দেখো কি অবস্থা, হ্যাঁ বিড়ালকেও ছাড়ছে না, কি অবস্থা। তো শিখলো তো তোর মালকিনের কাছ থেকে, মানে এক্স যে আর কি তোর পোদে লাত মেরে দিয়েছে, তার কাছ থেকেই তো শিখেছিল, মনে নেই? বিড়ালের বাচ্চা জোর করে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে বাইরে রেখে, যেই একটু কষ্ট পাচ্ছিল, তখন মাটা ওখান থেকে করছিল, বাচ্চাটাকে দাও করছিল, আবার সেই বাচ্চাটাকে তুলে নেই যে রেখে দিলাম, যে ক্ষমতার প্রদর্শনী, যে বাচ্চা আমি চাইলেই নিয়ে আসতে পারি, কষ্ট দিতে পারি, যদি তোরা খুব কষ্ট পাস, পায়ে এসে লোটালুটি করিস, তখন না হয় আবার বাচ্চাটাকে ফেরত দিয়ে দেবো, কারণ বাচ্চা আমার রাখার কোনো ইচ্ছা নেই, আমার ক্ষমতা প্রদর্শনীর ইচ্ছে। তো শিখেছে তো তোর মনিবের কাছ থেকে, তোর মনিব করেছে, তখন তো তোর মনি ছিল, চোখের মনি, তখন তো কাজল করে রাখতি তোর চোখের মধ্যে, তাই না? রাখতিস না তাকে, তার জঘন্য বয়ফ্রেন্ডটাকে কোথায় গুজে রাখতিস? হ্যাঁ, কিরে পরচুলা বুড়ি, তোর ঝুড়িয়াগুলো পুরো বোঝা যায়। ওকে আরেকদিন দিদি বলেছিস তো তোর জুটি ধরে নাড়ি দিয়ে আসবো। তবে হ্যাঁ, এই যে আমার ছেলেকে নিয়ে যেটা বলেছিস, তৈরি থাকবি যদি সেই সময় যদি দেখেছি তোর ওই বলেছিলাম না ড্রেনে খুলে ফেলে দেবো, যদি না পড়ে থাকিস না, নিয়ে আসাবো, ওটা পড়াবো, তারপর চুলে মুখটা ধরবো, বুঝলি? খুব ভালো লাগে না? খুব ভালো লাগে, যেহেতু নিজের একটা কিছু নেই, নিজের যেহেতু সন্তানের জায়গাটা খালি, সেই জন্য অন্যের সন্তান নিয়ে বলতে খুব ভালো লাগে না, বুঝলি? তোর তো ওই জন্য দেখ, ওই গেলি ঠ্যাং ছড়াতে, তো ওই সময় যদি তোর হতো, ওটা যে ভাই থাকার হতো জনগণ মন অধি নায়কও, মানে সারা ভারতবর্ষের আগমন হয়তো দিল্লিতে, ও থাকার কোন মাল ঢুকে যেত ভগবান জানে গড়নগরে। তো চলুন, এই ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।